মিয়ানমারের সাথে আমরা বহু বছর ধরে আমরা মিয়ানমারকে আমরা উপেক্ষা করেছি বা নেগলেক্ট করেছি। আমাদের লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ আছে ইন্ডিয়াতে। ইন্ডিয়ার উপর এতটাই ফোকাস হয়েছিলাম, আমাদের আমাদের নেবার একটি মাত্র আরেকটি প্রতিবেশী আছে মিয়ানমার, যারা বহু বছর ধরে আমাদের সাথে ইকোনমিক্যালি এনগেজ করতে চেয়েছিল। বহু বছর ধরে ওরা আমাদের সাথে এখানে যে তেল ও গ্যাস সাপ্লাই করতে চেয়েছিল, আমরা তখন ওদেরকে উপেক্ষা করে গেছি। আমরা আজ যদি এবং আজকে কিন্তু রোহিঙ্গা সংকটও হতো না। এখন যে আমরা যে গ্যাস পাইপলাইনের কথা বলছি, গ্যাস পাইপলাইনের কথা হলো খুবই ভালো, কিন্তু তাহলে আমি যদি যেহেতু জিও পলিটিক্স ও জিও ইকোনমিক্স হচ্ছে আমার এরিয়া অফ এক্সপার্টিস, তাহলে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো রোহিঙ্গা সংকট থাকলে তাহলে আমরা এটা সমাধানটা করব কী করে, কেন তো এবং ওখানে তো ইনসার্জেন্সি রাইফ জায়গা, যেখান থেকে ল্যান্ড পাইপ তো যতক্ষণ পর্যন্ত আরাকান আর্মি আছে, আরসা আছে, আরএসও আছে, তো ওদের সাথে যতক্ষণ পর্যন্ত আবার মিয়ানমারের তাৎপর্যের সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়, তাহলে এবং রোহিঙ্গা ইস্যুতে না প্রত্যাবর্তন, ওটা স্যাবোটাজ হওয়ার সম্ভাবনা আছে। নর্থ স্ট্রিম যেটা রাশিয়া থেকে এখানে ইউরোপে যেত, সেটা একটু স্যাবোটাজড হয়েছে। এটা আমাদের কাছে একটা উদাহরণ। দুই, আমরা যে ভারতের কাছ থেকে আমরা যে নেপাল এবং ভুটানের কাছে আমাদের হাইড্রো ইলেকট্রিসিটি আমাদের আরও বেশি আমদানি করা হচ্ছে, কিন্তু এটার জন্য একটা প্রভিজও আছে যে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে ট্রানজিট করার জন্য। কারণ আমরা আরও 20 মেগাওয়াট পাওয়ার আমরা আরও বেশি আমদানি করতে চেয়েছিলাম, তো ভারতের সাথে মাঝে এসে সম্পর্ক আর একটু নতুন করে টান পূরণ হওয়াতে ওটা থেমে গেছে ট্রান্সমিশন ক্যাপাসিটির জন্য। তো ভারত এবং যে মিয়ানমার, এই দুটোকে এনগেজ করা আমাদের অত্যন্ত দরকারি বিষয়, এবং নেপাল আর ভুটানকে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে লাগবে। এবং অবশ্যই অল্টারনেট আমাদের সাপ্লাই চেইন ডাইভার্সিফিকেশন করতে হবে, কারণ সাপ্লাই চেইনে আমাদের ন্যারো কনসেন্ট্রেশন করে লাভ নেই, আমাদের অফশোর হাইড্রোকার্বন এক্সপ্লোরেশনটা করতে হবে। এগুলোতে আমরা বললাম যে সমুদ্র বিজয়, খুব ভালো কথা, সমুদ্র বিজয় করে আমাদের ওই ব্লকসগুলো রেখে দিলাম। আমার এটার জন্য ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানিজগুলোকে সবগুলোকে আমাদের ইনভাইট করতে হবে, জয়েন্ট পার্টনারশিপে করতে হবে। এবং আপনি যে বলছেন যে এখানে আমরা কেন এখানে এই আমাদের এখানে যে আমাদের দেশি যে গ্যাস ফিল্ডগুলো আর এক্সপ্লোর করি না কেন, এটারও এটা খুব সোজা লজিক আছে। আমাদের যে লোকাল যে গ্যাস সাপ্লাই করা হয় যে স্টেট ওন এন্টিটিসের কাছ থেকে, এটার জন্য লাগে হচ্ছে $1 থেকে $3 পার মিলিয়ন বিটিইউ যে ইউনিটটা আছে। এবং আমরা যে কাতারের কাছ থেকে লং টার্ম কন্ট্রাক্ট আগে নিতাম, ওটার জন্য হচ্ছে $10 থেকে $12। তো এই বিশাল ডিফারেন্সিয়াল, তো একটা পলিসি মেকারদের ইনসেন্টিভ থাকে এখানে, এটা আছে। তো স্বল্পমেয়াদী সংকটের এখানে নিরসন না হলেও মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদীর জন্য আমাদের রিনিউয়েবল এনার্জির সাথে কতটুকু যেতে পারবো, এর আগে আমাদের এখানে হচ্ছে যে আমাদের গ্যাসগুলোকে আমাদের প্রিজার্ভেশনটা ভালো করতে হবে, এবং আমাদের যে স্টেট ওন কোম্পানিজগুলো ঠিকমতো যদি এটা মেনটেন না করতে পারে, আমরা এটাকে আমাকে প্রাইভেটাইজ করতে হবে। আমাকে এখানে বিদেশি কোম্পানির সাথে জয়েন্ট পার্টনারশিপে যেতে হবে। আমাদের এখানে এইসব জায়গায় ট্রেড ইউনিয়ন দ্বারা প্রোটেক্টেড হয়, বা আমাদের বিউরোক্রেটিক এখানে রেড টেপের সাথে এখানে করে, তাহলে তো আমাদের ইনভেস্টমেন্ট হবে না। আমেরিকা সার্জিও গর্জ, স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ এশিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়া আসছেন এখানে, অ্যান্ড অলসো কনকারেন্টলি দ্য আমেরিকান অ্যাম্বাসেডর টু নিউ দিল্লি। তো ওনার কাছে এখানে আসে যে এরপর ইনভেস্টার সামিট আসবে, বিউরোক্রেটিক রেড টেপগুলো ছাড়াতে হবে। আমরা তো ঠিক মতো তো আমাদের ফ্যাক্টরিগুলোতে, যেখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিতে তো আমরা এনার্জি সাপ্লাই দিতে পারছি না। সো সামথিং নিডস টু বি ওয়ার্কড আউট। এবং এখানে যে অনেকগুলো সলিউশন আসছে, অনেকগুলো অ্যাসোসিয়েশনের কাছ থেকে, অনেকগুলো আমি বলবো যে এখানে ইকোনমিস্টদের কাছ থেকে সলিউশনের পাহাড় হয়ে গেছে। এখন হচ্ছে ইমপ্লিমেন্টেশন করার টাইম। বিকজ আমরা যদি এইভাবে করি, আগে তো আমাদের বৈদেশিক বিনিয়োগ তো এখানে হচ্ছে তলানি ঘাটতিতে আছে, অল টাইম লো। দেশি বিনিয়োগ কমে গেছে, ম্যানুফ্যাকচারিং কমে গেছে, আমাদের রপ্তানি কমে গেছে যুক্তরাষ্ট্রের বাজারে, এবং রেমিটেন্সও কমবে আস্তে আস্তে যত মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং এই অনিশ্চয়তা আরও যেখানে দীর্ঘস্থায়ী হয়। সো এখন আমাদের যেটা বলছে সেটাও কমেছে, ওটাও কমেছে। তো আমাদের সেই রেমিটেন্স আর আরএমজির উপরে, এই ডাবল আর এর উপর আমরা কতদিন নির্ভরশীল হব, এটাও একটা বিষয়, এটা প্রশ্নের বিষয়।